কিছু মানুষ প্রায় পালাতে সফল হতে যাচ্ছিল, হঠাৎ তাদের গাড়ি ফেসে গেল ফাঁদে। সবাই মুহূর্তেই হতভম্ব হয়ে গাড়ির ভেতরে লুকিয়ে পড়ল। কিন্তু চারপাশে তখনও ঘুরে বেড়াচ্ছিল দানবগুলো। যদি তাড়াতাড়ি সমাধান না করা যায় তাহলে গাড়ি উল্টে যাবে নিশ্চিত। সৌভাগ্যবশত দাসান একটি ডায়নামাইট বের করে একটি দানবকে ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু তখনও বাকি ছিল আরও দুইটি, কারণ তারা মাটির নিচে লুকিয়ে থাকতো, গুলি তাদের আঘাত করতে পারছিল না। ঠিক তখনই চিয়াঙ্গার লক্ষ্য করলো একটি বিশাল পাথরকে। দানবগুলো কেবল খাবারের জন্য উপরে আসে, তাই পাথরের উপরে থাকা অবশ্যই নিরাপদ। দাসান তাদের একটি বোমা ছুড়ে দিল। দানব ভয় কেঁপে উঠতেই সবাই দৌড়ে পাথরের দিকে ছুটলো এবং অবশেষে নিরাপত্তা পেল। আসলে কয়েকদিন আগে থেকে এখানে মানুষ হারিয়ে যাচ্ছিল। খোঁজ নিতে চিয়াঙ্গা এবং দাসানকে ডাকা হয়। পথে তারা একটি লোককে বিদ্যুতের খুঁটির পাশে অচল দাঁড়িয়ে থাকতে দেখে। কাছে গিয়ে বোঝা গেল সে ইতিমধ্যে মারা গেছে। ডাক্তার পরীক্ষার পর জানান সে পানি শূন্যতায় মারা গেছে। তারা দ্রুত গ্রামে ফিরে গিয়ে সবাইকে খবর দিল। কিছু ভেবে সবাই ধরে নিল যে এটা দানবের কাজ। চিয়াঙ্গারা শহরে গিয়ে এফবিআই সাহায্য চাইতে চাইল, কিন্তু দেখে রাস্তা দানবেরা ধ্বংস করে ফেলেছে। তারা আবার গ্রামে ফিরে এসে পরিস্থিতি জানায়। চারপাশে পাহাড়ে ঘেরা এই জায়গায় এখন গাড়ি ব্যবহার করা সম্ভব নয়, তাই ঘোড়ায় চড়ে বেরোনোর চেষ্টা হলো। কিন্তু বেশি দূর যাওয়ার আগে দানবেরা এসে পড়ল। ঘোড়াগুলো ভয় ছুটে গিয়ে মারা গেল। এতে কিছুটা সময় পায় চিয়াঙ্গারা পালিয়ে যেতে। তার একসময় একটি খালের পাশে এসে আশ্রয় নিলেও সেখানে দানব আক্রমণ করতে পারল না। ঠিক তখনই শিয়ামে এসে যোগ দিল। সে ভূতাত্ত্বিক গবেষক, এলাকার গঠন নিয়ে কাজ করছিল। কয়েকদিন ধরে সে 4টি অদ্ভুত সংকেত পেয়েছিল যা আসলে দানবের গতিবিধির চিহ্ন ছিল। তিনজন দ্রুত গ্রামে ফিরে গিয়ে সবার সঙ্গে পরিকল্পনা করতে চাইল, কিন্তু হঠাৎই দানবের আক্রমণ চালালো। এভাবেই ঘটেছিল শুরুতে দেখা ঘটনাটি। সৌভাগ্যবশত তারা পাথরের উপরে আশ্রয় নিতে পেরেছিল। শেষে ডায়নামাইটের সাহায্যে সব দানবকে ধ্বংস করা হলো এবং অবশেষে শান্তি ফিরে এলো।